ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইভ। তো এখন টাইম হয়েছে 9:54। তো সকালে বাচ্চাদের ছেড়ে রান্না ভাত বসিয়েছি আর এখন তরকারি করব। তার আগে আমাদের এখানে আজকে বিজয় মিছিল হচ্ছে। তো এই যে দেখালাম তোমাদের, আর এখান থেকে ব্লগটা শুরু করছি। তো এই যে আমাকে দেখো কি অবস্থা করে দিয়েছে পুরো। তো আমি কিন্তু রাস্তায়ও যাইনি, বাড়ির আমাদের এখান থেকে, এই যে এখান থেকে ভিডিও করছিলাম। তো কিছুটা করেছি আর তারপরে এই অবস্থা। তো এখন আমি রান্না করব। তো রান্না করে তারপরে অঙ্কিতাকে নিয়ে আসতে যাব। তো ভাবছি যে চান করতেও পারবো না, এই অবস্থায় একটু মুছে টুছে যেতে হবে। তো চান করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। শুধু ভাতটা বসিয়েছি আর তরকারিটা এখনও করিনি। তো ভাবছি বেগুন তুলবো গাছ থেকে কয়েকটা। আর কালকে মাছ কিনে নিয়ে এসেছিলো, কান মাছ কিনে নিয়ে এসেছিলো আর পাঙাশ মাছ। তো সেই মাছ আছে, তো সেই মাছ দিয়ে একটা তরকারি করব। তো চলো এখন গাছে যাই বেগুন তুলতে। আর এই যে বেগুন গাছের তলায় চলে এসেছি। তো এখন বেগুন তুলে নেব। এই যে দেখো বেগুন হয়েছে বেশ। তো এই যে গাছ থেকে বেগুন তুলে নিলাম কটা, এখনো আছে তো ছোট ছোট। আর পিছনে গাছে না অনেক বেগুন হয়েছে। তো যাই হোক, এইগুলো দিয়ে একটা তরকারি বানাবো ছোট্ট করে। তো রাতে আবার রান্না করব। তো চলো এখন ঝটপট রান্না করি, তারপরে গল্প করবো অনেক আজকে। আর এই যে আমাদের দেখো চিহ্নটা এখনো আমাদের রান্নাঘর ভাঙা ঘরে চিহ্নটা এখনো আছে। তো চিহ্নটা দেখলে আর জিতে গেছে, খুব খুব আনন্দিত হয়েছি। আর আশা করি ভালো কাজ হবে। অনেক ঘোষণা তো শুনতেই পেয়েছে সবাই। তো পরিবর্তন দেখতে চাই আর আশা করি সবই হবে। তো চলো ঝটপট রান্না করি, তারপরে আবার আসছি। চলে আসলাম ঘরে এসে দেখি ভাতটা হয়ে গেছে। তো আজকে না আতপ চাল বসিয়েছিলাম। তো আমি ওখানটা ভিডিও করছিলাম আর ওরা আসছিল, সেটা দেখতে দেখতে অনেকটা লেট হয়ে যেত। আজকেও দেরি করে ছুটি দিয়েছি। তো তার জন্য আতপ চালের ভাতটা বসিয়ে আমি গেছিলাম। তো বেগুন তুলে আসতেই ভাতটা হয়ে গেছে। ভাতের ফ্যানটা ঝাড়লাম আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি বেগুন আলুও কেটে নিয়েছি। আর কালকের কান মাছ আছে। তো আমাদের বাড়ির পাশে একজন দোন ফেলেছিল। তো দোনে বড় একটা কান মাছ পেয়েছিল। তো কালকে বাজার বার বলে বিক্রি করে দিয়েছিল। তো আমরা নিয়ে নিয়েছিলাম। আর অঙ্কিতা তো কান মাছ খাবেই না, সে বায়না করছে যে আমাকে পাঙাশ মাছ দিতে হবে। তো ওর বাবা ওর জন্য আবার পাঙাশ মাছ কিনে নিয়ে এসেছিলো। তার জন্য কালকে পাঙাশ মাছ বলছি, কান মাছের বড় বড় পিসগুলো সব খেয়ে নিয়েছি। আর অঙ্কিতার জন্য একটা পাঙাশ মাছ দিয়েছিলাম। আর যা আছে তাই দিয়ে বেগুনের তরকারি করব। আর যদি বেঁচে যায় 1-2 পিস তাহলে রাত্রে করব। তো চলো এখন রান্না বান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। আর দেখো মুখটা কি অবস্থা, তো ধুয়ে ফেলবো। রান্নাটা হয়ে যাক, ধুয়ে তারপরে অঙ্কিতাকে নিয়ে আসতে যাব। আর এখন টাইম হয়ে গেছে 10:23 হয়ে গেছে। তো অঙ্কিতাকে আমি ওপারে আর যাই না, এখন এপারেই চলে আসে, ও এপার থেকে নিয়ে আসি। তার জন্য তো চলো বন্ধুরা, আমি এখন রান্না বান্না করি আর মাছটা তোমাদের সঙ্গে দেখাই। চলো। ও এই যে কান মাছ কয়েক পিস আছে আর পাঙাশ মাছ আছে। তো চলো বন্ধুরা রান্না বান্না করি আর শেয়ার করি। গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল, দেখতে থাকো। তুলো আর একবার ভেজে নিচ্ছি। তরকারিতে জল অ্যাড করলাম আর তরকারিটা ফুটতে থাকুক। আর আমি চলে যাব এবার মুরগিদের খেতে দিতে। তো ওদের খেতে দিয়ে তারপরে এদিকে মাছ অ্যাড করব। তো চলো ঝটপট খেতে দিয়ে আসি। বাইরে দেখো কি রৌদ্র, বাপরে বাপ। তো প্রথমে এই যে বাচ্চা মুরগিদের ধারে এসছি, ওদের আগে দিয়ে দেবো। এদের খাবার দিয়ে দিয়েছি। এগুলো হলো ছোট্ট বাচ্চা তুলেছিলাম, তো 17টা বাচ্চা হয়েছে। এই যে দেখো, তো খাবারের ভিতরে পা তুলে দিয়ে খাচ্ছে। দেখো কে খায় রে ভাই। খাবার দিয়ে দিলাম। এই যে এ সাইডে তো 2 ঘর, উপর নিচে 2 ঘরেই মুরগি আছে, নিচে 4টে উপরে 4টে। তো এদের সব খাবার দিয়ে দিলাম। খালি হয়ে গেল আমার খাবারের পাত্র। আর প্রচুর রৌদ্র পড়েছে। অঙ্কিতাকে আজকে ছাতা দিয়ে এসছি, বলছে মা প্রচুর রৌদ্র পড়ে, তুমি আমাকে ছাতা দিয়ে যাবে। যে গরমের ছুটি পড়ে যাচ্ছে অঙ্কিতা, দেখছি। আজকে থেকে 2 সপ্তাহ গরমের ছুটি থাকবে, তারপরে ওদের আবার
পরীক্ষা 8 তারিখে, জুনের 8 তারিখ থেকে অঙ্কিতাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। বাপরে কি রৌদ্র বাইরে, আর একটু আগে কিন্তু একটু ছায়া ছায়া ছিল, এখন আবার চড়া রৌদ্র পড়েছে। তো তরকারিটা কি হচ্ছে চলো দেখি। মাছগুলো অ্যাড করি, মাছ অ্যাড করলাম আর তরকারিটা দেখো আমার হয়ে এসছে। তো এবার একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো মিছিল এখনও চলছে আর আমি অঙ্কিতাকে নিয়ে আসতে গেছিলাম। তো অঙ্কিতা আমাদের এখান দিয়ে একজন যায়, তার বাইকে চলে গেছে, তো তার জন্য আবার আমিও ব্যাক করে যাচ্ছি। তো আমার এই রঙগুলো দেখে অঙ্কিতা দেখো কী বলবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ও না আগের দিন কী করেছে জানো, রং ওকে তো কেউ মাখায়নি, স্কুলতে রাস্তায় পড়েছিল যে আবির, ওই আবির মেখে পুরো হলুদ হয়ে গেছে। আমি বলছি অঙ্কিতা তোর গায়ে কে মাখানো, তো বলছে আমি একা একা মেখেছি। তো আজকে দেখবি কীরকম রাগ করবে, আমি রং মেরেছি দেখে। আমাকে ডাকছিল তো আমি গেলাম না, যে প্রচুর রৌদ্র, তার জন্য যাইনি। শাশুড়ি মা শ্বশুর মশাই আছে ওরা, আর আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো গিয়ে অঙ্কিতা রাগ করছিস কেন, কি হয়েছে? ওই আমি তো বাড়ি ছিলাম, আমাকে বাড়ি এসে রং মাখিয়ে দিল। তুই তো স্কুলে যাচ্ছিস বলে তো এখন অঙ্কিতা এই যে হাঁস নিয়ে যাচ্ছে স্নান করতে। তো হাঁস ধরে না, সাঁতার কাটতে পারি না, শুধু হাঁসের উপরে ভাসে ও। তখন থেকে এখানটায় বসে আছি আর অঙ্কিতার ঠাকুরদা গেছে স্নান করতে, ওরা আসলে আমি যাব। তো আমাদের পুকুরে তো এখনও ততটা জল হয়নি যে স্নান করা যাবে। তো আর দুই একবার বৃষ্টি হলে না আমাদের পুকুরে স্নান করতে পারবো, আর বাইরে যেতে হবে না। তো ওদের পুকুরে প্রচুর লোক ছিল, তার জন্য ওরা ওখানটা বসেছিল। আর এই যে আমার দিদিদের গরু দেখো, আমাদের ওখানটা মানে রাস্তার ধারে ওখানটা বেঁধে রেখেছে, ওখানটায় অঙ্কিতার ঠাকুরদা বসে বসে ওদের ঘাস দিচ্ছিল। তো ওরা স্নান করতে গেল, ওরা আসলে আমি যাবো, বসে আছি তার জন্য। আর বাইরে মানে এখানটায় হাওয়া লাগে বেশ, কারণ এখানটায় না শুধু গাছে গাছে ভরা, তো ফাঁকা, নদীর থেকে পুরো টানা হাওয়া আসে, একটা মৃদুমন্দ হাওয়া লাগছে। কিন্তু বাইরে যেই যাচ্ছি হাওয়া তো আছে, কিন্তু প্রখর রৌদ্রে মুখ টুক সব মানে কি বলবো জ্বালা জ্বালা করছে। আগে তো আবির মাখানো, তারপরে রৌদ্র। তো ওরা আসুক, স্নান করে একবারে চলে আসছে, দেখতে থাকবে। স্নান করে এসে ঠাকুর পুজো দিলাম, দিয়ে এই যে এবার চলে যাব লাঞ্চে। তো লাঞ্চে কি রান্না হয়েছে তো দেখিয়েছি, তো চলো ফাইনাল লুকটা দেখানো যাক। তো এদিকে আতপ চালের ভাত, আর এই যে বেগুন আলু আর কান মাছ, আর আছে পাঙাশ মাছও আছে কয়েক পিস। তো এই যে খাওয়া দাওয়া করবো, আর প্রচুর প্রচুর গরম বাইরে। তো কী বলবো, এইমাত্র স্নান করে এসেছি, তো মনে হচ্ছে আবার যাই স্নান করি। তো ঘরের ভিতরে মোটামুটি ঠান্ডা, তো এই ছাদ দেওয়া ঘরে না এখন ঠান্ডা আছে, ঠিক সন্ধ্যাবেলা হবে তখন একদম আগুন নামবে জন্য। তো যাই হোক চলো খেয়ে দিয়ে একবারে আসছি, দেখতে থাকো। খেতে বসে গেলাম, এই যে অঙ্কিতার আমি দুজনে, আর তারপরে এই যে খাবার শেষে পাকা পাকা আম কেটে নিলাম। তো খেয়ে নেই। ভালো মা, ভালো না, আমার খেতে ভালো লাগছে না, আমার অস্বস্তিটা লাগছে। আমি একটা খেয়েছি। হ্যাঁ, তুমি খেয়ে নাও তাহলে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন টাইম হয়েছে 4:42। তো আজকে না দুপুরে খেয়ে এখনও থালা ধুইনি, তো থালা ধোবো, ধুয়ে ঘর বাটা ঝাড় দিয়ে চলে যাব, কলে চলে যাব। আর অঙ্কিতারও সর্দি জ্বর মতন হয়েছে, মানে বলছে দম লেগে যাচ্ছে, আমার দমের কষ্ট হচ্ছে ওর আবার। তো শুয়ে আছে এখনও,
সন্ধ্যাকাল আগত, আর এই যে কালকে মতো আজকেও এখানটা বসে আছি। তো জল আনতে গেলাম, টুকটাক কাজ করলাম। কলে যাওয়ার আগে মানে ঘর বারান্দা উঠান সব ঝাড় দিয়ে কলে গেছিলাম। তো কলে অনেকটাই লাইন ছিল, তো আসতে সন্ধ্যা হয়ে গেছে। এসে এই যে এখানটা বসে আছি, আর অঙ্কিতাও চলে এসছে। অঙ্কিতারও আজকে থেকে শরীর খারাপ। অঙ্কিতা কি হচ্ছে বলো? দমের কষ্ট হচ্ছে? তোর দমের কষ্ট হচ্ছে, তারপরে গা গরম, জ্বর আসছে। তো আমার হয়েছিল প্রথমে, তো আমার পরে ওর, এবার এক এক করে সবার হচ্ছে, ওর ঠাকুরদারও হয়েছে। আর এই যে এখন মুরগি তুলবো, সব ঘরে উঠে যাচ্ছে। এবার গেটটা বন্ধ করব, করে সোজা চলে যাব ঘরে। আর আজকে বাচ্চারা পড়তে আসবে কিনা জানি না। তো আমাদের এখানটা বৈশাখ মাসে যে চড়ক পূজা হয় না, তো 2 জায়গায় হচ্ছে, বর্ষি চড়ক। তো শরীর খারাপের জন্য আর যেতে পারলাম না। যাওয়ার ইচ্ছা ছিল অনেক, তো যাওয়া হলো না। আর অঙ্কিতার বাবাদের মানে কোম্পানিতে আবার পার্টি আছে, তো 2 জায়গায় হচ্ছে, এক অঙ্কিতাদের স্কুলের দিকটায়, আর আমাদের এখান থেকে 20-25 মিনিট দূরে, খেয়া পার হতে হয় না। তো এরকম হচ্ছে, সবাই গেছে। তো বাচ্চারা পড়তে আসবে বলে মনে হয় না, তবু যদি আসে পড়াতে হবে। আর এইখানে এই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে, আর সঙ্গে থেকো, পাশে থেকো। তোমাদের সাপোর্টই একান্তই বল। তো টাটা সবাইকে, অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। অঙ্কিতা কিছু বলো? কিছু বলবে না? তো টাটা।